তোমাদের ট্রান্সপোর্টেশন প্ল্যানিং চ্যাপ্টার 3 পল রাইটের বই থেকে আমি পড়াচ্ছিলাম। এবং এখানে দেখো ফার্স্ট পেজে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং বলতে কি বোঝায় এখানে কিন্তু ডেফিনেশন আছে, ঠিক আছে? এই জায়গাটা রিডিং দিবা, দিলে তোমরা বুঝতে পারবা যে কি আছে। নেক্সট পড়াছিলাম তোমাদের বেসিক এলিমেন্টস অফ ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। এখানে কি ছিল, এই ফিগারটা তোমাদেরকে দেখাইছিলাম যে বেসিক স্টেপস গুলা কি কি, এবং সেই স্টেপস এর মধ্যে ছিল ডেটা ইনপুট। এই ডেটাগুলা নিয়ে তারপরে এই কাজগুলা করা হয়, অল্টারনেটিভ গুলা দেখা হয়, দেন যেটা বেস্ট সেটা ইমপ্লিমেন্ট করা হয়, আবার মনিটর করা হয়। এবং এটা সম্পর্কে বর্ণনা এই আগে পরে আসছে, ঠিক আছে? তারপর দেখাচ্ছিলাম তোমাদের ক্যান্ডিডেট পারফরমেন্স মেজার্স। আমরা যে বিভিন্ন যে অল্টারনেটিভ, যে এইভাবে করা যায় এইভাবে করা যায়, কোনটা বেটার, কি বেসিসে আমরা চিন্তা করি, যে অ্যাভারেজ ট্রাভেল স্পিড, অ্যাভারেজ ট্রাভেল টাইম, ঠিক আছে, অরিজিন ডেস্টিনেশন ট্রাভেল টাইম, এই টেবিলটা দেখাচ্ছিলাম। নেক্সট, পুরো ট্রান্সপোর্টেশনের এই প্ল্যানিং করতে গেলে আমাদের মেইন যেটা কাজে লাগে সেটা হচ্ছে ডেটা কালেকশন। সেই ডেটা কালেকশনটাই আমি অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। 1 নাম্বার হচ্ছে রোড ইউজ স্টাডিজ, 2 নাম্বার ছিল পেভমেন্ট লাইফ স্টাডিজ, 3 নাম্বার ছিল ট্রাফিক ভলিউম স্টাডিজ, এবং 4 নাম্বার ট্রাভেল সার্ভে। এখন এই ট্রাভেল সার্ভের মধ্যে অনেকগুলো মেথড ছিল। কি কি ছিল? হাউস হোল্ড ট্রাভেল সার্ভে, রোড সাইড সার্ভে, মডাল সার্ভে, গুডস মুভমেন্ট সার্ভে, টেলিফোন সার্ভে, পোস্টকার্ড সার্ভে, পার্কিং সার্ভে, এবং প্রত্যেকটা সার্ভে সম্পর্কে বলা হচ্ছে, এবং এখান থেকে পড়বা। আর না বুঝলে আমাকে আবার কোনো ক্লাসে আমাকে হলো রিমাইন্ড করবা, বা ক্লাস শেষ হয়ে গেলে যদি সময় পাওয়া যায় তখন আমাকে বলবা, বা এক্সট্রা ক্লাস লাগলে এখানে বলবা যে কি। এই সার্ভেগুলো সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে। এগুলা কিন্তু হচ্ছে আসলে ডেটাগুলা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এগুলা কিন্তু মানে জাস্ট জানার জন্য, নট মানে পরীক্ষায় যে দিব সেরকম কিছু না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউজ অফ অরিজিন ডেস্টিনেশন অ্যানালাইসিস, মানে আমরা অরিজিন ডেস্টিনেশনের যে ডেটাটা পাই সেই ডেটাটা আমরা কিভাবে ইউজ করি, এর জন্য আবার কিছু বাইরের থেকে আমরা ডায়াগ্রাম এঁকে আমি দেখাচ্ছিলাম। সেই ডায়াগ্রামটাও আমি তোমাদেরকে দিব পরে। এরকম যেমন একটা ডায়াগ্রাম, এইগুলা এক একটা অংশকে এক একটা ট্রাফিক অ্যানালাইসিস জোন বলে, টি এ জি, প্রত্যেকটা নাম্বার থাকে, ঠিক আছে। এবং এটার হচ্ছে কর্ডন বাউন্ডারি, সেন্টরয়েডের কানেক্টর থাকে, সেগুলো তোমাদের ক্লাস নোটে আছে, ঠিক আছে। নেক্সট দেখানো হচ্ছিল এগুলো কিন্তু ডেটা কিভাবে দেখতে হয় সেটা, এটাও কিন্তু পরীক্ষার জন্য দেখায় নাই, বাট প্রফেশনাল লাইফে কাজে লাগবে। এটাও দেখো বিভিন্ন জায়গার ডেটা, মানে যে ট্রাভেল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জায়গার, এই উইথ মানে যত উইথ তত হচ্ছে ট্রাফিক ভলিউম বেশি, ঠিক আছে। তারপর ট্রান্সপোর্টেশনের এখানে আমরা যখন ফিউচার ট্রান্সপোর্টেশন মডেল করি তখন আমরা কি কি কম্পোনেন্ট নিয়ে কাজ করি, পরীক্ষার জন্য কিন্তু পড়তে বলা হচ্ছিল। এক্সিস্টিং ট্রাফিক, নর্মাল ট্রাফিক গ্রোথ, ডাইভার্টেড ট্রাফিক, কনভার্টেড ট্রাফিক, চেঞ্জ অফ ডেস্টিনেশন ট্রাফিক, ডেভেলপমেন্ট ট্রাফিক, ইনডিউস ট্রাফিক, ঠিক আছে। এই ডেফিনেশন গুলা কিন্তু খুব ভালোভাবে দেখানো হচ্ছে, এবং তোমাদেরকে বলা হচ্ছে যে এগুলা পড়তে, বুঝতে এবং বুঝতে, যাতে করে হচ্ছে তোমরা এইগুলা সম্পর্কে পার্থক্য আসতে পারে, ডেফিনেশন আসতে পারে, যেন বোঝায় লিখতে পারো, ঠিক আছে। তারপর এখান থেকে একবারে আমরা এগুলা কিন্তু হচ্ছে আলাদা কোনো কিছু না, ওই নর্মাল সেন্টারয়েড কি সেইগুলাই বলা আছে। নেক্সট হচ্ছে আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, মানে ছবিটা আঁকছিলাম যে একটা 4 স্টেপ মডেল কেমন থাকে ক্লাস নোটের মধ্যে, ঠিক আছে। এই 4টা স্টেপ থাকে: ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড স্প্লিট এন্ড ট্রিপ অ্যাসাইনমেন্ট। লাস্ট ক্লাসের আগের ক্লাস পর্যন্ত কিন্তু আমাদের মোড স্প্লিট পর্যন্ত হয়ে গেছিল, শুধু একটা স্টেপ বাকি, 4th স্টেপ। গত জি স্যার। ক্লাসে স্টুডেন্ট কম থাকায় আমি ওই স্টেপটা দেখাই নাই।
আজকে পড়াবো এটা। তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে 4 স্টেপ মডেলটা কিন্তু হচ্ছে যে মেথড দিয়ে আমরা ফোরকাস্ট করি ডেটাগুলা নিয়ে। 1 নাম্বার হচ্ছে ট্রিপ জেনারেশন। ট্রিপ জেনারেশনের হচ্ছে কি বলছিলাম 3টা মেথড। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ট্রিপ রেটস, ক্রস ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। এখন রিগ্রেশন অ্যানালাইসিসের এই ট্রিপ রিগ্রেশন অ্যানালাইসিসটা বলছিলাম যে জাস্ট শুধু এখন আপাতত এরকম, এটাকে বলতে কি বুঝো এতটুকু জানলেই চলবে। আর ট্রিপ রেট মেথড, ক্রস ক্লাসিফিকেশন মেথড ডিটেইল ক্লাসে পড়াছিলাম, এবং ট্রিপ জেনারেশনের একটা এক্সাম্পল করাছিলাম। সেই এক্সাম্পলটা হচ্ছে এইটা। এই এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসে, সো এটা তোমরা যারা বুঝছো, আর না বুঝলে আবার পড়বা, আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। এটা হচ্ছে ক্রস ক্লাসিফিকেশনের প্রবলেম। তারপরে হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। ট্রিপ ডিস্ট্রিবিউশনটা কি? ট্রিপ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ট্রিপ জেনারেশনের পর ট্রিপটা কোন জায়গায় যাচ্ছে, ঠিক আছে, কোন জোন থেকে কোন যাচ্ছে, তার জন্য আমরা পড়াছিলাম। 1 নাম্বার হচ্ছে আহ এই গ্র্যাভিটি মডেল পড়াছিলাম। এই গ্র্যাভিটি মডেলের এই ইকুয়েশনটা শেখাইছি। এই ইকুয়েশনটা থেকে দেন আমরা, এটা কিন্তু থিওরিও আসে, প্রবলেমও আসে। তাহলে গ্র্যাভিটি মডেলটার আবার বলছিলাম যে আমরা ডিস্টেন্সের থেকে টাইমটা হচ্ছে বেশি ভালো মেজার দেয় আমাদেরকে। সো এই ডিস্টেন্সের পরিবর্তে এই ফ্রিকশন ফ্যাক্টরটা দিলে এই ইকুয়েশনটা হয়ে যায় এরকম, ঠিক আছে। আর ফ্রিকশন ফ্যাক্টর এটা হলো ফাংশন অফ ট্রাভেল টাইম বিটুইন অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন। এবং এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা ক্লাসে করা দিছিলাম আমি, যে 110টা ট্রিপ যদি এই জোনে তৈরি হয় আর 3টা যদি আমাদের জোন থাকে 1, 2, 3, তাহলে কোন জোনে কয়টা ট্রিপ যাবে এইটা বের করাটাই ছিল আমাদের এই প্রবলেমটা, এবং এই প্রবলেমটা আমরা করছিলাম, ঠিক আছে। তাহলে ট্রিপ জেনারেশনের একটা প্রবলেম, ট্রিপ ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম, দেন মোড স্প্লিট 3 নাম্বার স্টেপ। এখানে আমরা দেখাইছিলাম যে মোড চয়েস কিভাবে হয়, যে যে ট্রাভেলার সে হচ্ছে বিভিন্ন মোডের মধ্যে থেকে সে বাসে যাবে নাকি বাই বাস, নাকি বাই সিএনজি, বাই অটো, ঠিক আছে। এটার জন্য আমরা যে মডেলটা ইউজ করছিলাম এই মডেলটাকে বলা হয় লজিট মডেল, ঠিক আছে, লজিট মডেল। এই লজিট মডেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশন। এখন এই এক্সাম্পলটা দিয়েই বুঝাই দিছিলাম যে একটা জায়গায় যদি 3টা মোড থাকে, অটো, বাস এবং ওয়াক, এবং 3টা মোডের যদি হচ্ছে আমাদের ইউটিলিটি ইকুয়েশন থাকে, সেই ইউটিলিটি ইকুয়েশন এবং কোন মোডে গেলে কত খরচ এবং কত সময় লাগবে সেই ইনফরমেশন গুলো যদি গিভেন থাকে, তাহলে আমরা এই ভ্যালুগুলো এখানে বসায় দিয়ে আমরা কি করব, এই ইউটিলিটি ভ্যালুগুলো বের করতে পারবো। সেই ইউটিলিটি ভ্যালুগুলো বের করা হচ্ছিল, বের করার পর দেন লজিক মডেলের ইকুয়েশন বের করে আমরা প্রবাবিলিটি বের করছিলাম। প্রবাবিলিটি বের করার পর আমরা সেই প্রবাবিলিটির সাথে 1000 গুণ দিয়ে আমরা বের করছি টোটাল 1000-এর মধ্যে কোন মোড কতজন ইউজ করে। অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদেরকে বলে দিছিলাম যে তোমরা কিন্তু হলো এক্সারসাইজের প্রবলেমগুলা করবা, যেমন ট্রিপ জেনারেশনের এই প্রবলেমটা করবা, তারপর এই গ্র্যাভিটি মডেলের এই লজিক মডেলের এটা করবা, এই প্রবলেমটা করবা। এবং এটাও বলছিলাম যে আমাদের যখন এই ধরনের একটা প্রবলেম থাকে, এই প্রবলেমটার কিন্তু পলিসি মেকার কিন্তু হচ্ছে এগুলা হলো বিভিন্ন কাজে ইউজ করতে পারে। যেমন যেমন হচ্ছে এখানে আমি যদি চাই যে ট্রানজিটের রাইডারশিপ বাড়াতে, অটো রাইডারশিপ কমাতে, আমি কিভাবে করতে পারি? আমি করতে পারি হচ্ছে আমার আমার হচ্ছে যে অটোর অটোর হচ্ছে প্রাইস বাড়ায় দিতে পারি, ঠিক আছে, অথবা বাসের হচ্ছে আমি প্রাইস কমায় দিতে পারি। এবং এই দুইটা পলিসির মধ্যে কোন পলিসিটা মোর এফেক্টিভ সেটা বের করো, যে 20% অটোর প্রাইস বাড়ায় দিলাম অথবা 20% হচ্ছে বাসের প্রাইস কমা দিলাম। তাহলে কিভাবে করতে হবে, করে প্রবলেমটা সলভ করা। এখন 4 নাম্বার স্টেপ হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আজকে এই ট্রিপ অ্যাসাইনমেন্ট
আমরা দেখব ট্রিপ অ্যাসাইনমেন্টটা কি। এখানে দেখো আমরা কিন্তু 3 নাম্বার স্টেপের শেষে 1 নাম্বার স্টেপে যেমন জেনে গেছিলাম যে কোন জোনে কতগুলা ট্রিপ তৈরি হচ্ছে, মানে কতগুলা প্রোডাকশন কতগুলা অ্যাট্রাকশন হচ্ছে। তারপরে 2 নাম্বার স্টেপে জেনে যাচ্ছি যে সেই প্রডিউস ট্রিপ গুলা কোন জোনে যাচ্ছে, 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে জেনে যাচ্ছি যে তারা কোন মোডে যাচ্ছে, যেমন ধরো 1 থেকে 2 এ কোন মোড ইউজ করতেছে, বাই বাস, বাই কার, বাই সিএনজি, বাই অটো জেনে যাচ্ছি। এখন দেখো কোনটা জানতেছি না। ধরো 1 থেকে 2 এ আমি জেনে গেলাম ধরো বাই কারে যাচ্ছে 50টা ভেহিকেল। এখন এই 50টা ভেহিকেল 1 থেকে 2 এ যাচ্ছে, এই 50টা ভেহিকেলে যাওয়ার কিন্তু অনেক পথ থাকতে পারে, এদিক দিয়ে এদিক দিয়ে যাইতে পারে, এদিক দিয়ে যাইতে পারে, এদিকে যে এইভাবে যাইতে পারে, ঠিক আছে, হাজারটা পথ থাকতে পারে। এখন কোন পথে যাচ্ছে এইটা বের করাটাই হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এখন মনে রাখবা যে অটো, সিএনজি এইগুলা আর বাস, পাবলিক ট্রানজিট এগুলার কিন্তু অ্যাসাইনমেন্ট ডিফারেন্ট। কারণ বাস এগুলোর কি একটা ফিক্স রুট আছে, তাকে কিন্তু ওই রুট ফলো করে যাইতে হবে। আবার অটো বা সিএনজি বা মোটরসাইকেল এরা কিভাবে যাবে, এরা কিন্তু যাবে হচ্ছে ওদের মানে একটা জায়গায় যত দিকে রোড থাকবে সে যেদিকে যেদিকেই সে হলো ইচ্ছা সেদিকে যাইতে পারে। যেমন এইখান থেকে এইখানে যাইতে চায়, সে কিভাবে যাবে, সে এইখানে যাইতে পারে, সেইভাবে যাইতে পারে, ঠিক আছে, সেইভাবে যাইতে পারে। সো তার যেটা ইচ্ছা সেটা সেইভাবেই যাবে। আবার ট্রানজিট হচ্ছে তার যেখান দিয়ে যেখানে পথ আছে শুধু সেই দিক দিয়ে রুট আছে সেদিক দিয়ে সে যেতে পারবে। তা আমরা কিন্তু এখন যে ট্রিপ অ্যাসাইনমেন্টের কথা বলতেছি, দিস ইজ মানে ভ্যালিড ফর অটো অ্যাসাইনমেন্ট অনলি। আমরা কিন্তু ট্রানজিট অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি না বা শেখাচ্ছি না, ঠিক আছে। এখন এটা আমি হচ্ছে আলাদা একটা জায়গা থেকে পড়াচ্ছি, এটাও তোমাদেরকে দিয়ে দিব, আপাতত এটা দেখো। ট্রিপ অ্যাসাইনমেন্ট, এখন ট্রিপ অ্যাসাইনমেন্টে তো বুঝতেই পারলাম যে ট্রিপ অ্যাসাইনমেন্টটা বলতে কি বুঝি, তার মানে কোন পথ দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। ট্রিপ অ্যাসাইনমেন্টের অনেকগুলো মেথড আছে, অল আর নাথিং অ্যাসাইনমেন্ট, ইউজার ইকুইলিব্রিয়াম অ্যাসাইনমেন্ট, সিস্টেম অপটিমাম অ্যাসাইনমেন্ট, আদার অ্যাসাইনমেন্ট মেথড, ঠিক আছে। 1 নাম্বার আসি হলো অল অর নাথিং অ্যাসাইনমেন্ট। অল অর নাথিং অ্যাসাইনমেন্ট মানে কি, দেখো 1 থেকে 2 এ যাওয়ার জন্য ডিমান্ড আছে 12 জন, মানে 12টা ভেহিকেল 1 থেকে 2 এ যায়। 1 নাম্বার রোডের ট্রাভেল টাইম হচ্ছে 10 মিনিট, 2 নাম্বার রুট দিয়ে গেলে ট্রাভেল টাইম 15 মিনিটস। তাহলে কোন রোডটা বেটার বলো তো? এটা 1 নাম্বার রোড, এটা 2 নাম্বার রোড। স্যার 1 নাম্বার রোড। 1 নাম্বার রোডটা বেটার, যেহেতু এটা ট্রাভেল টাইম কম। তাহলে 12 জনই হচ্ছে 1 নাম্বার রোড দিয়ে যাবে, আর 0 যাবে হচ্ছে এটা। তাহলে x1 ইকুয়াল 12, x2 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, এটা অল অর নাথিং মেথড মানে হচ্ছে সবাই যাবে বা কেউ যাবে না। তাহলে যেটা বেটার পথ সেটাতে সবাই সবাই যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই ধরনের যদি একটা রোড নেটওয়ার্ক থাকে, এখান থেকে এখানে 20টা ভেহিকেল যাবে, সে কোন দিক দিয়ে যাবে, সে এই দিকে দেখবে গেলে ট্রাভেল টাইম কত, এদিকে গেলে দেখবে ট্রাভেল টাইম কত, এইভাবে সে প্রত্যেকটা যতগুলা পথ আছে সবগুলা চেক করবে, চেক করে যেটাই সবচেয়ে কম সেখানে যাবে, ঠিক আছে। বাট এই মেথডটা কিন্তু রিয়েলিস্টিক না। কেন রিয়েলিস্টিক না? কারণ সবাই গেলে তো এই এই যেমন 1 নাম্বার রোডে যদি সবাই যায় তাহলে এই রোডটা তো কনজেস্টেড হয়ে যাবে, ট্রাভেল টাইম বেড়ে যাবে। বাট এটা কিন্তু সে কনসিডার করতেছে না, ঠিক আছে, এটা।
এখন আসো 2 নাম্বার, ইউজার ইকুইলিব্রিয়াম মেথড। এই মেথডটাই আসলে সবচেয়ে মোস্ট ইউজ মেথড, ঠিক আছে? এই মেথডটা কেমন? মেথডটা হচ্ছে যে নো ড্রাইভার ক্যান ইউনিল্যাটারালি রিডিউস হিজ অর হার ট্রাভেল কস্টের জায়গায় টাইম চিন্তা করো, ঠিক আছে? ট্রাভেল টাইম, হিজ অর হার ট্রাভেল টাইম বাই শিফটিং টু অ্যানাদার রুট। তার মানে বলতে চাচ্ছে যে এরকম ধরো দুইটা রাস্তা আছে, ঠিক আছে? দুইটা রোড আসছে, দুইটা রোডের মধ্যে টোটাল 12 জন ভেহিকেল যায়। 12 জনের মধ্যে এইদিকে সাপোজ 7 জন যায়, এদিকে যায় 5 জন। বলতেছে যে এরা রাস্তা চেঞ্জ করলেও হচ্ছে এদের ট্রাভেল টাইম ইমপ্রুভ করতে পারবে না। কেন পারবে না? কারণ ইউজার ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের একটা অরিজিন থেকে একটা ডেস্টিনেশনের মধ্যে যতগুলা পাথ থাকে, সেই পাথগুলোর মধ্যে ট্রাভেল টাইম সেম। তার মানে এটার যদি ট্রাভেল টাইম যদি টি হয়, এটার ট্রাভেল টাইম টি। তার মানে দেখো এটা ঘটনাটা কিভাবে ঘটে। যেমন এই অরিজিন থেকে এই ডেস্টিনেশনের মধ্যে সাপোজ বেটার পথ, 1 নাম্বার পথটা বেটার পথ, ট্রাভেল টাইম কম লাগবে, ঠিক আছে? ট্রাভেল টাইম কম লাগে, তাহলে অনেকেই ধরো এই পথে চলে গেল। 12 জনের মধ্যে ধরো 10 জন এই পথে চলে গেল, 2 জনের মধ্যে 2 জন এই পথে গেল। তখন কি হবে? এটা ট্রাভেল টাইম বেড়ে যাবে। তখন আবার অনেকেই এই এই রুটে ফেরত আসলো। এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ চেঞ্জ হতে হতে এমন একটা স্টেজে আসে যখন দুইটা পথের ট্রাভেল টাইম সেম হয়ে যায়, ঠিক আছে? তার মানে এটারও যদি 15 মিনিট হয়, এটারও 15 মিনিট। তাহলে ইউজার ইকুইলিব্রিয়ামটা কি? ইউজার ইকুইলিব্রিয়ামটা হলো এমন একটা এমন একটা তোমার সিস্টেম, যে সিস্টেমে তোমার যতগুলা পাথ আছে একটা অরিজিন থেকে একটা ডেস্টিনেশনের মধ্যে, তাদের ট্রাভেল টাইম হচ্ছে সেম, ঠিক আছে? ট্রাভেল টাইম সেম। তাহলে হচ্ছে আমরা এখন আর এটা নিয়ে আরেকটা বলে নেই যে ট্রাভেল টাইম কিন্তু ফিক্সড না। ট্রাভেল টাইম সাধারণত কি, একটা রোডে যত ভেহিকেল বাড়তে থাকবে তত কি ট্রাভেল টাইম বাড়তে থাকবে। সেরকম একটা ইকুয়েশন হচ্ছে বিপিআর ইকুয়েশন, টি ইকুয়াল টি জিরো 1 প্লাস আলফা এক্স বাই কে পাওয়ার বিটা। তা সাধারণত হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 0.15, বেটার ভ্যালু 4.0, ঠিক আছে? আলফা বিটা দুইটা কোএফিসিয়েন্ট। কে হচ্ছে এই রোডের ক্যাপাসিটি, মানে একটা রোডের ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম কয়টা ভেহিকেল যাইতে পারে। আর এক্স হচ্ছে একটা রোডে কি পরিমাণ ভেহিকেল যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু যত বাড়তে থাকতেছে তত এই রোডে ট্রাভেল টাইম বেড়ে যাচ্ছে, মানে যত কনজেশন বাড়তেছে তত ট্রাভেল টাইম বাড়তেছে, ঠিক আছে? আর টি জিরোটা হচ্ছে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। তার মানে একটা রোডে যদি ভেহিকেল খুবই কম থাকে বা নাই থাকে, তাহলে একটা ভেহিকেল সর্বোচ্চ যে স্পিডে যাইতে পারে সেই স্পিডটাকেই বলা হয় ফ্রি ফ্লো স্পিড, ঠিক আছে? সেই টি জিরো। তাহলে একটা ট্রাভেল টাইম ফাংশন, মানে আমরা যদি একটা রোডে কি পরিমাণ ট্রাভেল টাইম লাগতেছে সেটা বের করতে চাই, দ্যাট ইজ টি টি ঠিক আছে? তো এখন একটা এক্সাম্পল দেই, পরীক্ষায় যদি আসে। দেখো 1 থেকে 2 এর মধ্যে 12টা ভেহিকেল ট্রাভেল করতেছে। এই পাশে যে কয়টা ভেহিকেল যাচ্ছে সেটাকে বলতেছি x1, এই 2 নাম্বার রোডে যে কয়টা ভেহিকেল যাচ্ছে সেটাকে বলছি x2। এখন এই টি ওয়ান মানে হচ্ছে 1 নাম্বার রুটের ট্রাভেল টাইম ইকুয়াল 10 প্লাস 3x1, ঠিক আছে? তার মানে x1 ভেহিকেল যদি যায় তাহলে ট্রাভেল টাইম হবে টি1, আর এই পাশে যদি x2 ভেহিকেল যায় তাহলে ট্রাভেল টাইম হবে এইটা। এখন আমি যদি বলি যে এটা ইউজার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে x1 এবং x2 এর ভ্যালু কত, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল x1 প্লাস x2 ইকুয়াল হচ্ছে 12। এটা কেন বোঝা গেল? কারণ টোটাল 12টা ভেহিকেল জি স্যার। যাচ্ছে, এদিকে যাচ্ছে x1, এদিকে যাচ্ছে x2, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল 12, ঠিক আছে? আর যদি ইউজার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয় তাহলে টি1 সমান টি2, যেহেতু
ইউজার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুইটা পাথের ট্রাভেল টাইম সেম হয়। এখন t1 সমান কত? t1 সমান 10 প্লাস 3x1 আর t2 সমান 15 প্লাস 2x2। তাহলে আমাদের দেখো আমরা দুইটা কন্ডিশন থেকে দুইটা ইকুয়েশন পাইলাম। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করলে দেখবা যে আমরা এই x1 আর x2 এর ভ্যালু পাইলাম। তাহলে খেয়াল করে দেখো ইউজার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুই সাইডে কিন্তু সমান সংখ্যক ভেহিকেল যাচ্ছে না, এপাশে 6টা এপাশে 6টা এরকম না, এমন ভাবে যাচ্ছে যার জন্য এই t1 আর t2 সেম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা t1 সমান t2, তাহলে আমরা যদি পরীক্ষায় যদি আমি বের করতে বলি যে x1 কত x2 কত, এই ঠিক আছে। আর টোটাল সিস্টেম ট্রাভেল টাইম বলে একটা ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই এই পাশে যাচ্ছে x1 ভেহিকেল, এর যদি t1 সময় লাগে, তাহলে টোটাল x1 ভেহিকেলের t1 প্রত্যেকটা ভেহিকেলে যদি t1 করে সময় লাগে, তাহলে x1 ইন্টু t1 আর এ পাশে x2 ইন্টু t2, এই দুইটা, এই তার মানে টোটাল যতগুলা ভেহিকেল যতগুলা সময় নিচ্ছে সেই সময়টাকে বলা হয় টোটাল সিস্টেম ট্রাভেল টাইম। ঠিক আছে, তার মানে একটা নেটওয়ার্কে সবগুলা ভেহিকেল মিলায়ে যে পরিমাণ সময় লাগতেছে সেই সময়টাই হচ্ছে টোটাল সিস্টেম ট্রাভেল টাইম। এখন আমরা 3 নাম্বার, এগুলা তোমাদের গুলো সিনিয়র লেভেলে পড়বা, যে যখন বড় নেটওয়ার্ক হয় তখন কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এগুলো আমরা যাচ্ছি না। 3 নাম্বার মেথড, সিস্টেম অপটিমাম মেথড। সিস্টেম অপটিমাম মেথড দেখো, একটু আগেই বললাম যে এরকম একটা নেটওয়ার্ক, ইউজার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি বললাম যে দুই পাশে ট্রাভেল টাইম সেম হবে। 12টা ভেহিকেল এইদিকে যাচ্ছে কিছু ভেহিকেল, এইদিকে যাচ্ছে কিছু ভেহিকেল, কিন্তু সিস্টেম অপটিমাম মেথডটা হচ্ছে সেটা না। সিস্টেম অপটিমাম মেথডটা হচ্ছে এই 12টা ভেহিকেলের মধ্যে এমন ভাবে ভেহিকেল গুলা ডিস্ট্রিবিউট হবে যাতে করে এই টোটাল সিস্টেম ট্রাভেল টাইমটা সর্বনিম্ন পাওয়া যায়। ঠিক আছে, সেটাই বলা হয় সিস্টেম অপটিমাম মেথড। আবার আরেকবার বলি যে এমন ভাবে এটা ডিস্ট্রিবিউট হবে, লাইক ধরো এইদিকে 8টা ভেহিকেল গেল, এদিকে 4টা ভেহিকেল গেল, গেলে আমরা ধরো এই পাশে ট্রাভেল টাইম হচ্ছে t1, এই পাশে ট্রাভেল টাইম t2, তাহলে টোটাল সিস্টেম ট্রাভেল টাইম কত হবে? এই 8t1 প্লাস 4t2, ঠিক আছে, টোটাল সিস্টেম ট্রাভেল টাইম। এখন দেখো এই এই সিস্টেম অপটিমাম অনুযায়ী যদি আমরা ভাগ করি, তাহলে এই যে টাইমটা পাইলাম টোটাল সিস্টেম ট্রাভেল টাইম, এটা কিন্তু অলওয়েজ শুড বি লেস দেন এইখানে যেটা পাইছিলাম, এই যে 328.8, এটা থেকে কম হবে। ঠিক আছে, তার মানে সিস্টেম অপটিমাম মেথড দিয়ে আমরা ভাগ করলে যে টোটাল সিস্টেম ট্রাভেল টাইম পাই সেটাই হচ্ছে সবচেয়ে কম ভ্যালু। ঠিক আছে, কম ভ্যালু, এর থেকে কম ভ্যালু পাওয়া যায় না। কিন্তু এটার প্রবলেম হচ্ছে কি, এই পাশে বেশি ভেহিকেল যাচ্ছে, এই পাশে কম ভেহিকেল যাচ্ছে, তার মানে কি t1 আর t2 সমান না, মেবি t1 গ্রেটার দেন t2। তাহলে t1 যদি ট্রাভেল টাইম বড় হয়, t2 যদি ছোট হয়, প্রত্যেকটা মানুষ কি চায় যে তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে বা তার ট্রাভেল টাইম মিনিমাইজ করতে। তার মানে এখান থেকে কিছু মানুষ এইদিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই আসা যাওয়া করে আবার কি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা মুভ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুই পাশের ট্রাভেল টাইম সেম না হয়, এপাশেও টি হয়ে যাবে এপাশেও টি হয়ে যাবে। তা এত কিছু বুঝতে হবে না, তোমাদের শুধু এতটুকু বুঝলেই হবে যে সিস্টেম অপটিমাম অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে সেই সিস্টেমটা যেটাই টোটাল সিস্টেম ট্রাভেল টাইমটা সর্বনিম্ন পাওয়া যায়। এই ইকুয়েশন গুলাও তোমাদের দিব না যখন হচ্ছে তোমাদের কে আমি লেকচার নোটটা দিব। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা হলো ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট মেথড। ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট মেথডটা কোনটা? যেমন প্রথমে পড়াছিলাম অল আর নাথিং মেথড, যেই এই পাশের ট্রাভেল টাইম যদি 10 হয়, এদিকে যদি ট্রাভেল টাইম 15 হয়, তাহলে টোটাল 12টা ভেহিকেলই বলছিলাম যে এদিক দিয়ে চলে যাবে। কিন্তু এখন ওইভাবে না করে আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা ট্রাভেল টাইম 10, এটা 15,
এদিকে দুইটা ভেহিকেল গেল, 2 ভেহিকেল, এবং এটা ট্রাভেল টাইম বেড়ে হয়ে গেল 12 মিনিট। এখনো বেটার রোড কোনটা? 1 নাম্বার রোডটাই বেটার রোড, কারণ এখানে হলো 12 মিনিট, এখানে 15 মিনিটস। তাহলে এখানে আরো দুইটা ভেহিকেল গেল। এখন ট্রাভেল টাইম বেড়ে হয়ে গেল 16 মিনিট। এখন ট্রাভেল টাইম বেটার কোনটা? এইটা। তাহলে এখন এইদিকে দুইজন গেল, এটা ট্রাভেল টাইম বেড়ে 17 হয়ে গেল। তার মানে হচ্ছে এটা অল অর নাথিং এর মতোই, বাট অল্প অল্প করে যাচ্ছে, ঠিক আছে। তারপর ক্যাপাসিটি রেস্ট্রেইনড অ্যাসাইনমেন্ট, মানে ক্যাপাসিটি রেস্ট্রেইনড এটাও একটা মেথড, যেটা আসলে ডিটেইল পড়াতে গেলে এটাও একটা কঠিন, একটা বড় মেথড। এটা আমি এটা দেখাচ্ছি না, শুধু নামটাই জেনে রাখো। ক্যাপাসিটি রেস্ট্রেইনড অ্যাসাইনমেন্ট attempts to approximate an equilibrium solution by iterating between all or nothing traffic loading and recalculating link travel times based on a congestion function that reflects লিঙ্ক ক্যাপাসিটি। মানে লিঙ্ক ক্যাপাসিটিটাকে হচ্ছে চিন্তা করে, যে ক্যাপাসিটিটা তার মানে কি, অল আর নাথিং এ তো আমরা দেখতেছি যে 12টা ভেহিকেল গেলেও ট্রাভেল টাইম সেম থাকতেছে, কিন্তু আসলে কি হচ্ছে, যত ভেহিকেল বাড়তেছে ক্যাপাসিটি তার বাড়তেছে না, তার মানে হচ্ছে তার ট্রাভেল টাইম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকেই হলো কনসিডারেশনে নেওয়া। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক ইউজার ইকুইলিব্রিয়াম। আমরা ইউজার ইকুইলিব্রিয়ামে বললাম যে এই দুইটার পাথের ট্রাভেল টাইম সেম হয়ে যাবে, পাথ 1 এবং পাথ 2। আসলে দুইটা পাথের ট্রাভেল টাইম সেম হয়ে যাবে, এটা হচ্ছে আমরা হচ্ছে বলতেছি সেম হয়ে যাবে, এটা আমাদের ধারণা, মানে হচ্ছে এটা হলো পারসেপশন, ঠিক আছে, পারসেপশন। আসলে এর মধ্যে আনসার্টেনিটি আছে, ঠিক আছে। তা সেই জন্য আমরা আরেকটু বেটার ভাবে করতে গেলে আমরা তৈরি করি এরকম, যে পারসিভ ট্রাভেল টাইম অফ রুট 1 ইকুয়াল পারসিভ ট্রাভেল টাইম অফ রুট 2, ঠিক আছে। এই আর লাস্টটা হচ্ছে ডাইনামিক অ্যাসাইনমেন্ট। ডাইনামিক অ্যাসাইনমেন্টটা কেমন? আসলে আমরা বারবার একটা কথা বলতেছি যে এই পাশে 12টা ভেহিকেল যাচ্ছে, এই পাশে এতগুলা ভেহিকেল যাচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে কিভাবে? আসলে তো একবারে যাচ্ছে না, আসলে বাস্তবে যাচ্ছে। ধরো এই একটা ভেহিকেল গেল, এই পর্যন্ত পৌঁছালো, দেন আরেকটা ভেহিকেল ইন করলো, দুইটা ভেহিকেল যখন এরকম জায়গায় পৌঁছায় গেল, তখন আরেকটা ভেহিকেল এখানে ইন করলো। এইভাবে সেকেন্ড বাই সেকেন্ড যদি আমরা যেভাবে বাস্তবে ঘটতেছে এইভাবে যদি করতে থাকি, সেটা হলো ডাইনামিক অ্যাসাইনমেন্ট। তা এই দুইটা মেথড কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি না, ঠিক আছে। অল আর নাথিং এগুলা হচ্ছে অন্যগুলার সাহায্যকারী হিসাবে আমরা ইউজ করি। আর এই মেথড দুইটা হলো মেইনলি ইউজ হয়, সেটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম মেথড, ইউই। এটাই আসলে আমরা বাস্তবে যখন দেখি যে কোনো একটা রোড ট্রাফিক, সেটা হচ্ছে প্রত্যেকটা রোডই কিন্তু আসলে ইউজার ইকুইলিব্রিয়ামে আসে। আর গভর্নমেন্ট যেটা পছন্দ করে, দ্যাট ইজ সিস্টেম অপটিমাম মেথড, ঠিক আছে, সিস্টেম অপটিমাম মেথড। সো এই মেথড গুলাই হচ্ছে আমাদের হলো এতটুকুই জানতে হবে। এখন